আমার নবী বড় এতিম, জন্মগ্রহণ করার পরে আব্বা বলে ডাকতে পারে না, আব্বার ছবি কোনোদিন তিনি দেখেন। হায় রে আব্দুল মুত্তালিব দাঁড়ায়া রইছে, কেউ আমার নবীজির দায়িত্ব নিতে চায় না, কেউ দায়িত্ব নিতে চায় না। লোকেরা এসে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব যেই সন্তানের বাবা নাই, এই সন্তানকে লালন করার দায়িত্ব আমরা কেউ নিতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বাবা নাই, বাবা নাই, এই জন্য নবীকে কেউ নিতে চাই না রে বাবা। আইরে যারা এতিম মানুষ তারা বুঝে বাপ হারানোর ব্যথাটা কেমন, যারার মা নাই রে তারা বুঝে মা হারানোর ব্যথা কেমন। কথা বলা যাবে বন্ধু। আব্দুল মুত্তালিব সকালবেলায় দাঁড়াইছে, সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহ নবীর বাবা নাই, বাবা নাই, তাকে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। এমন সময় সন্ধ্যা গনি আসলো, বৃদ্ধা একটা মহিলা লাঠি বর কইরা কইরা আব্দুল মুত্তালিবের সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব বাড়ি থেকে যাইবা না, সন্ধ্যা হয়ে গেল, তোমার কোলে কে? এই শিশু বাচ্চা নিয়ে কেন রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে? আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে দিই, বৃদ্ধারে তোমার নাম কি? বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব আমি তায়েফের মহিলা, আমার নাম হইল হালিমাতুস সাদিয়া। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমা রে আমার নাতি, তার বাবা নাই, বাবা নাই, তাকে এতিম বলে তার কেউ নিতে চায় না, তার দায়িত্ব কেউ নিতে চায় না, এতিম বলে বাবা নাই বলে। হালিমাতুস সাদিয়া চোখের পানিগুলো ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার নাতি এতিম বলে তোমার নাতিরে কেউ লালন পালন করার দায়িত্ব নিতে চায় না, আর আমি হালিমা, তায়েফের হালিমা বৃদ্ধ বলে, অসুস্থ বলে আমি হালিমারে কেউ বাচ্চা দিতে চায় না। হালিমা এবার ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব কথা দিলাম রে, কোনোদিন কষ্ট দেব না, যন্ত্রণা দেব না, ব্যথা দেব না, তোমার এতিম নাতিকে আমি নিজ সন্তানের মতো আদর করে বড় করব। আব্দুল মুত্তালিব আমি বৃদ্ধা হালিমার কোলে যদি তোমার নাতিকে দিয়া দাও, কথা দিলাম রে নিজের সন্তানের চাইতেও বেশি তোমার নাতির মায়া করে ভালোবাসবো। আল্লাহর নবী আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে হালিমার কোলে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে বাচ্চাটাকে জড়াইলেন, আমার নবীকে জড়াইলেন। এবার হালিমাতুস সাদিয়া তাকায়া দেখে রে, যেই হালিমার চামড়াগুলো ছিল ডিপ, স্তনগুলো ছিল একেবারে শুকনা, হাতের মধ্যে যে হালিমার ছিল লাঠি, আল্লাহর নবীজির ছোঁয়া মুবারক লাগার সঙ্গে সঙ্গে হালিমার রোগান্বিত শরীর আমার আল্লাহ সুস্থ করিয়া দিছি। নবীর বরকত, কার বরকত? এই কার বরকত? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগলে চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগলে চন্দ্র সূর্য। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী সাম সাহাবীরা খারাপ লাগতেছে এই নবীর শান চলবে না বন্ধ হবে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো আমিন কর বিদ্যা মহিলা হালিমাতুস সাদিয়া সুস্থ হয়ে গেলেন এবার হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে দুগ্ধ পান করায় নবীজির আদর্শ কেমন ছিলেন রে মুসলমান আল্লাহর নবী সব সময় ডান স্তনের দুধ পান করতেন বাম স্তনে যখন মুখ লাগাইতেন আল্লাহর নবী মুখ ফিরাইয়া নিতেন হালিমাকে আমি বারংবার চেষ্টা করেছি আমার বাম স্তনে মুখ লাগানোর জন্য আমার মুহাম্মদ কেমন নবী তিনি কেন জানি সব সময় ডান স্তনের দুধ পান করেছে বাম স্তনের দুধে মুখ লাগায় নাই আল্লাহ নবী যখন একটু বড় হলো হালিমা ডাক দিয়ে কয় বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ বাবা রে কেন তোমাকে বারংবার চেষ্টা করেছি বাম স্তনের দুধ খাওয়ার জন্য তুমি কেন পান করো নাই রে বাবা আল্লাহ নবী ডাক দিয়ে কয় মাগো মা আমার আল্লাহ আমাকে সত্যকালে জানাইয়া দিছে মুহাম্মদ দুই স্তনের দুধ তুমি পান করো না কারণ তুমি ছাড়াও তোমার আরেকটা দুধ ভাই আছে আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী ডাক দিয়া কয় আম্মু ও মা আমি মুহাম্মদ ইচ্ছা করলে দুই স্তনের দুধ খাইতে পারতাম গো মা আমি চিন্তা করে দেখেছি আমি একা যদি দুই স্তনের দুধ পান করে ফেলি গো মা আমার না আরেকটা দুধ ভাই আছে তো ওই ভাইটা কোথায় থেকে সে দুধ পান করবে আল্লাহ নবী কয় আম্মু আমার আল্লাহ আমারে পাঠাইছে ভাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার ভাইয়ের হক নষ্ট করার জন্য পাঠাই নাই ভাইয়ের হকের কথা চিন্তা কইরা আমি মুহাম্মদ সব সময় ডান স্তনের এক স্তনের দুধ পান করেছি আরেক স্তনের দুধ আমার ভাইয়ের হক ভাইয়ের চিন্তা করে আমি রেখে দিয়েছি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফীহি ফুরকানিহিল হামিদ সকলে মহাব্বত নিয়ে জবান খুলে আওয়াজ দিয়ে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা আইদান ফিল কালামিহিল হাকীম ওয়া ফীহি ফুরকানিহিল মাজিদ
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া মিনাশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله মাওলানা। আরশের নিচে সাজদায় পড়ে কাঁদবেন নবী, যারে মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও মাবুদ আল্লাহ। উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা, জবান খুলে মাশাআল্লাহ। ওয়ালা আলি ওহে মানুষ কোথায় আছো, স্মরণ কর মরণের এক সেকেন্ডের নাই ভরসা। আসেনি ভরসা, আসেনি এক সেকেন্ডের নাই ভরসা। তোমার আমার জীবনের। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা
সবাই পড়েন না, লা ইলাহা বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কলবে লা ইলাহা। বাইজান এই দুনিয়া সারিয়া আমরা যাইব একদিন চলিয়া, ঠিক কিনা বলুন? আরে এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন বড়ই পাতার গরমে জলে, বড়ই পাতার গরমে জলে গোসল দিব করাইয়া, লা ইলাহা কলবে লা ইলাহা ও লা ইলাহা। একদিন সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে না। একদিন সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে না। সেই দিন ঈমান আমল না থাকিলে, ঈমান আমল না থাকিলে বাসার পাই থাকবে না, লা ইলাহা হকে লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। গলা সাইরা মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। মুর্দার খাটে শুয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্দার খাটে শুয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া, কান্দে কইরা লইয়া যাইব কান্দিয়া কান্দিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরেতে রাখিয়া মাতার মোটে খুলিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরেতে রাখিয়া মাতার মোটে খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় সারিয়া সারিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ।
বাঁশের খোলি বিছাইয়া মাটি দিব পারাইয়া আল্লাহ আল্লাহ বাঁশের খোলি বিছাইয়া মাটি দিব পারাইয়া যার যার ঘরে রইব সবাই ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ 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 সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ আল্লাহ সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই সময় থাকতে কর আমল কান্দিয়া কান্দিয়া আল্লাহ 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 কোন আশায় বসিয়া রইলে মন পাগলা আল্লাহ আল্লাহ কোন আশায় বসিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 পাশের দিকে চাইয়া দেখো পাশের দিকে চাইয়া দেখো দুই বাজায় বেলা কোন আশায় বসিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 শিলা শিশু হইছ বুড়া দৌড়াইলা কত রঙ্গের গোড়া আল্লাহ আল্লাহ শিলা শিশু হইছ বুড়া দৌড়াইলা কত রঙ্গের গোড়া একদিন মন তুই পড়বি দরা একদিন মন তুই পড়বি দরা কেউ হবে না আপন কোনা সাহেব শিয়া রইলে মন পাগলা আল্লাহ আল্লাহ কোন আশায় বসিয়া রইলে মন পাগলা পাশের দিকে চাইয়া দেখো পাশের দিকে চাইয়া দেখো ডুইবা যায় বেলা কোন আশায় বসিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 থাকতে তোমার জিন্দগি কইরা লওনা বন্দগি আল্লাহ 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 থাকতে তোমার জিন্দগি কইরা লওনা বন্দগি সময় গেলে আর তো পারবি না আল্লাহ 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 পাগলা মন রে দম ফুরাইলে বুঝবি কেয়া পন আল্লাহ 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 মন রে আইসো একা যাইবা একা সঙ্গে না কেউ যাবে আল্লাহ 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 মন রে আইসো একা যাইবা একা সঙ্গে না কেউ যাবে সঙ্গে যাবে ইমান আমল সঙ্গে যাবে ইমান আমল অন্ধকার কইবরে ও মন ঘুমায়ো না রে আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসার একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আনন্দপুরের মানুষ, হায়াতের বেলা তো দুই বাজায় রে, হায়াতের দিকে তাকায়া দেখছনি, বেলা উঠে বেলা ডুবে, আরে ঘুরে বারে বার আমরার হায়াতের বেলা ডুইবা গেলে ফিরিবে না। গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশে ঘুরি, আল্লাহ 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 কোন দিন জানে আজরাইলার হাতে ধরা পড়ি। এত মায়া কইরা আল্লাহ আল্লাহ আমরা রে বানাইয়া, আরে কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বাতি নাই রে সাথী নাই রে কহবরে, অন্ধকারে কেমনে থাকব কবরে। মাবুদ তাকায়া দেখো আনন্দপুর, তোমার বান্দাগুলো যখন পিঠ যখন আরামের বিছনা চায়, এই চোখ যখন আরামের ঘুম চায়, তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে দিয়া এই গভীর রজনীতে, শীতের রজনীতে মাহফিলের প্যান্ডেলে বসে আছো। আল্লাহ আল্লাহ আজকের এই বসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। মাবুদ আজকের দুয়ার হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াই দিয়া, হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন तमाम पृथिवीर मुर्देगानेर मुसलमानेर पाक रूहे पहुँचाया दाओ। अल्लाह जानी नहीं जमाते के जानी अब्बा हराया हाथ बाड़ाइस के जानी रे जनम दुखिनी माडारे कबरे राइका हाथ बाड़ाइছে। ओ अब्बा हारा सन्तान अब्बार कथा की
মনে পড়ে না, তোমার মায়ের কথা কি মনে পড়ে না। এখনো যারা বাড়িতে বসে আছো, দোকান পাটে বসে রইছ, আরে দৌড়ে দৌড়ে মাহফিলের প্যান্ডেলে হাজির হইয়া যাও। তোমার আব্বা আম্মা তোমার দোয়ার অপেক্ষায় বইসা রইছি। কন্যা আল্লাহ আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ, আমরা রে যাদের মাও বাপ, মাফ কর মাফ কর রে আল্লাহ, কবরে রাখ। এই কন্যা মাফ কর মাফ কর রে আল্লাহ, কবরে রাখ। এত মায়া করতেন যিনি আমরা রে সংসারে, এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজ বুঝি রে শুয়া গরহিছে কবর। আব্বা আম্মা নাই যাদের সংসারে, আর দুঃখ বলবার জায়গা নাই রে জগতে। মাবুদ তাকায়া দেখো, কতগুলো মা হারা বাপ হারা সন্তানেরা পাগলের মতো কান্দে রে আল্লাহ। আল্লাহ আমাদের এই চোখের পানিগুলো তুমি বিফলে দিও না আল্লাহ। এই চোখের পানির খাতিরে আমিন আমিনের বরকতে আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বা, এই কন্যা রব্বির হামহুমা কামা রব্বা। যেই সুখেতে ছিলাম মোরা মায়ের উদরে, সেই সুখেতে রাইখো গো মোরার মা বাপরে। মালিক আয় আল্লাহ, আনন্দপুর এই গ্রামের মধ্যে যত মুর্দেগান মুসলমান কবরস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরগুলো আজকের এই মাহফিলের খাতিরে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আনন্দপুর নূরে মদিনা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আজকের এই মাহফিল সমস্ত মুসল্লি কেরামদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি, হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, আনন্দপুর পশ্চিম পাড়া মানব কল্যাণ যুব সংগঠনকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, মঞ্জুর করেন। এই সংগঠনের যিনি সভাপতি জনি ভাই দোয়া চেয়েছেন সমস্ত যুবকদের জন্য, আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি ইসলামের সৈনিক মুজাহিদ বানাইয়া দেন। দ্বীনের কাজে কবুল করেন, মানব সেবার কাজে কবুল করেন আল্লাহ। তাদেরকে দেশ ও জাতির গর্বিত সন্তান বানাইয়া দেন আল্লাহ। আমার যেই সমস্ত সংগঠনের ভাইয়েরা আছে প্রত্যেকের দীর্ঘ হায়াত দারাজ করেন, সকলকে সুস্বাস্থ্য নসিব করেন
দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দান করেন। অনেক প্রবাসী ভাইয়েরা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, সংগঠনের কাজে ব্যয় করেছে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ তাদেরকে সুখ শান্তিতে আপনি রাখেন, কামাই রুজগিতে খায়ের রহমত বরকত দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না মওত নিদানকালে আমাদের সকলের কলবে আর জবানে জারি করে দিয়েন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহতারাম মুকাররাম সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিনে আজম, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। আরেকবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনন্দপুর পশ্চিম পাড়া নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাহেব সদর, যিনি সভাপতির চেয়ার অলঙ্কিত করেছেন, হযরত আল্লাহ মাওলানা ফজলুর রহমান পীর সাহেব হুজুর অসুস্থ। আল্লাহ তাআলাকে আমরা হুজুরের হায়াতে তৈয়বা এবং সুস্বাস্থ্য কামনা করছি, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, হাফেজ কারি হযরত মাওলানা আলমগীর হুসাইন জালালি আল কাদরি চট্টগ্রাম। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবর, অত্যন্ত কাছের মহব্বতের একজন মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এ যুগের অন্যতম তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ নাইমুদ্দিন আজিজি আল কাদরি হবিগঞ্জ, হযরত মাওলানা আবুল কাশেম সাহেব খতিব আনন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুস সামাদ প্রভাষক বারেক আল হাসাহ আলম কলেজ। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা তোফাজ্জল হুসাইন। দিগার ওলামায়ে কেরাম, প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত আছেন হাজী জসিম উদ্দিন। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে শুরু করছি কালামে হাকিম থেকে এবং রাসূলের হাদিস থেকে মূল্যবান তাকরিব। আল্লাহ তাআলা যাতে কবুল করে, জুড়ে চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা থাকবেন তো কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ? বলেন ভরসা কার? বলেন ভরসা কার? তোমার নাম তোমার কাম আল্লাহ, আল্লাহ তোমার মেহের বাণী। আরে দরে আসো কাইতে পারো কন্যা, দরে আসো পাহাড়েতে পানি ও আল্লাহ, ইয়া গফুর রহিম নাম। মাশাআল্লাহ। তুমি হইলা অন্তর জামি, আরে আমরা হইলাম ফানা, সুখে কিংবা দুঃখে আসিও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানোই তোমার মনে, সামিয়ম বাসির নাম। খারাপ লাগে আপনারা? আর এই জিকিরটি আগের দিনের মানুষেরা করতো, ঠিক নেই? আর চোখ দিয়া কি করতো? আসিনি এই জিকির এখন ডিজিটালে গেছে। মুসা নবীর সঙ্গে কইছো কথা, আল্লাহ তোর পাহাড়ে নিয়া, আরে আমরার সাথে ওই বাণী কথায় আল্লাহ,
বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ। ঠিক নি বলেন? ইউনূস নবীর সঙ্গে কইছো কথা, আল্লাহ মাছের পেটে নিয়া। মারহাবা কইতেন না? কইছিনি কথা আল্লাহ না হুজুরে বানাই কইতেছি? আর ইউনূস নবীর সনে কইছো কথা, আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সাথে কইবানি কথায় আল্লাহ আমরার কবরে শুয়ায়া রে আল্লাহ। কন্যায় আমরার সাথে কইবানি কথায় আল্লাহ আমরার কবরে শুয়ায়া রে আল্লাহ করো আল্লাহ। ইয়া গফুরুর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। খারাপ লাগে? প্যান্ডেল খুলে গেছে গা, ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করবেন, দেখবেন প্যান্ডেল খুলে দিতে হইব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি কোনটি ডাহাত থেকে আইছি না, সিলেট থেকে আইছি না, চট্টগ্রাম থেকে আইছি না। আমরা মনে করি আমরা একই উপজেলার মানুষ, ঠিক না ভাই? আপনারা ব্রাহ্মণপাড়া না, তো আমরাও কই ব্রাহ্মণপাড়া উপজেলা। আপনারা হচ্ছেন শশীদল ইউনিয়ন, আমরা হচ্ছে শীতলা ইউনিয়ন। চিনেন নি শীতলাই? আরে কোন ইউনিয়ন না ছিল, শীতলাই এক নামে ছিল, কারণ শীতলাই যে কাহিনী হয়, ঠিক নেই? আল্লাহ হেফাজত করুক, আমিন কোন। তাহলে কাছের মানুষ, আমি আপনারা কি মানুষ? কাছের মানুষ। চলনের দাওয়াত খেসে গেছে ফোন করে, আমি যেই মসজিদে জুম্মার নামাজ পড়ি, আল্লাহ খবর কইতেন না বিয়ার চলন, বিয়ার চলন। মুরব্বীরা তো আর কইতো না, মুরব্বীরা করে লেছে তারা দিন শেষ। বিয়ার চলনের দাওয়াত খেতে গেছে কোন কুমকারা, কোন জায়গায় কুমকারা গিয়া হুজুরের বয়ান হইলে পছন্দ হয়েছে, আইয়া ফোন দিয়েছে, হুজুর মাহফিলের একটা ডেট দিতে হইবে। দেখছেন না কি মহব্বত? দেখছেন এই যে কাছে বইছে মহব্বতের মানুষ, আপনি আরো কাছে নাই বইবে। আল্লাহ কবুল করুক, আমিন কর। আলোচনা চলবো না বন্ধ করে দিতাম? হ্যাঁ, পাগলা দিয়ে বইছে সামনে, মাশাআল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। একটু জোরে কোন না, মালিকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন কার? ভাই, কুমিল্লা আইসিইউতে একটা রোগী ভর্তি হয়েছে সকাল 6টায়। বলেন কয়টায়? তাকে বের করছে সন্ধ্যা 6টায়। কয় ঘন্টা ছিল? কয় ঘন্টা ছিল? 12 ঘন্টা আইসিইউর মধ্যে ছিল। রোগীটাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে আইসিইউর মধ্যে 12 ঘন্টা ছিলেন, তো আইসিইউর বিল কত টাকা উঠছে? রোগীটা বলল, ভাই 12 ঘন্টা আইসিইউ যে আমি শুধু অক্সিজেন গ্রহণ করছি, এর বিল হচ্ছে 30,000। কয় হাজার? কিসের বিল? শুধু অক্সিজেন গ্রহণ করছে। আনন্দপুরের মানুষ, যে মালিক তোমার 60 বছরের জিন্দেগি পার করে দিলা, 50 বছরের জিন্দেগি পার করে দিলা, গভীর মনোযোগ। বাবারে, মন গড়া কথা বলার জন্য এখানে আসি নাই। তোমরা আমার নিজের মানুষ, আমিও তোমরার নিজের মানুষ, দূরের মানুষ না, কাছের মনে কইরা কথাগুলো বইলা যায়। গতকালকে মাহফিল করছে মুরাদনগর, এটা আমাদের উপজেলা না, এটা অন্য উপজেলা। যেহেতু আমরা ব্রাহ্মণপাড়ার মানুষ, আমি আপনার আর ঘরের মানুষ, আপনারাও আমার ঘরের মানুষ। গভীর মনোযোগ দিয়ে শুইনা যান, কেউ ওটাউটি করবেন না। আলোচনা মজা পাইবেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। 12 ঘন্টার অক্সিজেনের আইসিইউতে যদি 30,000 টাকা দেওয়া লাগে রে মুসলমান,
ও মুসলমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 50 বছরের জিন্দেগি পার করে দিল, 60 বছরের জিন্দেগি পার করে দিল, কোনদিন মালিক তোমাকে আইসিইউর মধ্যে ভর্তি না করাইয়া সুস্থ রেখে এই নাক দিয়ে অটোমেটিক অক্সিজেন গ্রহণ করাইতাছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, যেই মালিক 60 বছরের জিন্দেগিতে এই নাক দিয়া অটোমেটিক অক্সিজেন গ্রহণ করাইতেছে, আমার বাবারা বন্ধুরা, 12 ঘন্টার অক্সিজেনের বিল যদি হসপিটাল 30,000 টাকা দেওয়া লাগে, মুসলমান গভীর মনোযোগ দিয়া নিজের দিকে একটু চিন্তা করে দেখেন তো 60 বছরের জিন্দেগিতে যিনি অক্সিজেন কোনো আইসিইউতে ভর্তি না করাইয়া সুস্থভাবে নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করাইতেছে, 12 ঘন্টার অক্সিজেনের বিল যদি হসপিটাল 30,000 টাকা দেওয়া লাগে রে ভাই, তো 60 বছর 50 বছরের জিন্দেগিতে শুধু অক্সিজেনের টাকাটা যদি আপনি হিসাব করেন, তোমার মালিক তোমার আল্লাহ তোমার থেকে কত কোটি টাকা পাওনা হয়ে আছে। আল্লাহর নিয়ামত তো আমরা খুঁজে পাই না। এই জন্য আল্লাহ বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। কুরআন তেলাওয়াত খারাপ লাগে? আর-রহমান, আল্লাহু আকবার বলেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর কোরআন কতই না সুন্দর, যে পড়িবে যে শুনিবে সবার সমান নেকি। আমি পইরা যেই লাভ, আপনি শূন্যও কি লাভ। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান তাজা হয়। বলেন কি হয়? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে আমি একজন নবী প্রেরণ করেছি,
যেই নবীটার আদর্শ হলো উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ কোন। যেই নবীরে মানলে শ্রেষ্ঠ আদর্শ মানা হয়ে যাবে সর্বোত্তম আদর্শ দিয়া সেই নবীকে আমি প্রেরণ করেছি। সেই নবীটার নাম কি? নবী মুহাম্মাদুর, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো মিথ্যা নাই। আল্লাহ বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্র যাকে দিয়ে প্রেরণ করেছি তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? নবী নূরের পুতুল অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সেই নামেরই উসিলাতে, সেই নামেরই উসিলাতে উম্মত হবে পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। মারহাবা কইতেন না? উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে ঠিক কিনা বলুন? পার করে না আসেনি? এই নবী ছাড়া আর কেউ আসেনি? আল্লাহর নবীর আদর্শ কেমন আদর্শ ছিল রে মুসলমান? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছে, ছোট্ট মানুষ, হায়রে মা আমেনার 2-3 দিন নিজের মায়ের দুধ পান করেছিলেন। আল্লাহর নবী নিজ মায়ের 2-3 দিন দুগ্ধ পান করেছিলেন। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে কোলে নিয়ে মদিনার গলির মধ্যে গিয়ে দাঁড়াইয়া রয়েছে। সকালবেলা দাঁড়াইছে, মক্কার মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে আসে, জিজ্ঞাসা করে আব্দুল মুত্তালিব তোমার কোলের মধ্যে এটাকে, এত সুন্দর বাচ্চা? আব্দুল মুত্তালিব কয়, ও মক্কাবাসী জানোস নি, আমার কোলে যাকে আমি আগলায় রাখছি তে হলো আমার এতিম নাতি মুহাম্মদ। আপনারা জানেন আল্লাহর নবী জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ। আমার নবী বড় এতিম। জন্মগ্রহণ করার পরে আব্বা বলে ডাকতে পারে না। আব্বার ছবি কোনোদিন তিনি দেখেন নাই। হায় রে আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া রয়েছে, কেউ আমার নবীজির দায়িত্ব নিতে চায় না, কেউ দায়িত্ব নিতে চায় না। লোকেরা এসে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব যেই সন্তানের বাবা নাই এই সন্তানকে লালন করার দায়িত্ব আমরা কেউ নিতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বাবা নাই, বাবা নাই, এই জন্য নবীকে কেউ নিতে চাই না রে বাবা। আইরে যারা এতিম মানুষ তারা বুঝে বাপ হারানোর ব্যথাটা কেমন। যারার মা নাই রে তারা বুঝে মা হারানোর ব্যথা কেমন। কথা বলা যাবে বন্ধু। আব্দুল মুত্তালিব সকালবেলায় দাঁড়াইছে, সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহ নবীর বাবা নাই, বাবা নাই, তাকে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। এমন সময় সন্ধ্যা গনি আসলো, বৃদ্ধা একটা মহিলা লাঠি বর কইরা কইরা আব্দুল মুত্তালিবের সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব
বাড়ি থেকে যাইবা না, সন্ধ্যা হয়ে গেল, তোমার কোলে কে? এই শিশু বাচ্চা নিয়ে কেন রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে? আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে দিই, বিদ্যা রে তোমার নাম কি? বিদ্যা মহিলাটা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আমি তায়েফের মহিলা, আমার নাম হইল হালিমাতুস সাদিয়া। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমা রে, আমার নাতি, তার বাবা নাই, বাবা নাই, তাকে এতিম বলে তার কেউ নিতে চায় না, তার দায়িত্ব কেউ নিতে চায় না, এতিম বলে, বাবা নাই বলে। হালিমাতুস সাদিয়া চোখের পানিগুলো ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, তোমার নাতি এতিম বলে তোমার নাতিরে কেউ লালন পালন করার দায়িত্ব নিতে চায় না, আর আমি হালিমা, তায়েফের হালিমা, বৃদ্ধ বলে, অসুস্থ বলে, আমি হালিমারে কেউ বাচ্চা দিতে চায় না। হালিমা এবার ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, কথা দিলাম রে, কোনোদিন কষ্ট দেব না, যন্ত্রণা দেব না, ব্যথা দেব না, তোমার এতিম নাতিকে আমি নিজ সন্তানের মতো আদর করে বড় করব। আব্দুল মুত্তালিব, আমি বিদ্যা হালিমার কোলে যদি তোমার নাতিকে দিয়া দাও, কথা দিলাম রে, নিজের সন্তানের চাইতেও বেশি তোমার নাতির মায়া করে ভালোবাসবো। আল্লাহর নবী আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে হালিমার কোলে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে বাচ্চাটাকে জড়াইলেন, আমার নবীকে জড়াইলেন। এবার হালিমাতুস সাদিয়া তাকায়া দেখে রে, যেই হালিমার চামড়াগুলো ছিল ডিল, স্তনগুলো ছিল একেবারে শুকনা, হাতের মধ্যে যে হালিমার ছিল লাঠি, আল্লাহর নবীজির ছোঁয়া মুবারক লাগার সঙ্গে সঙ্গে হালিমার রোগান্বিত শরীর আমার আল্লাহ সুস্থ করিয়া দিছি। নবীর বরকত, কার বরকত? এই কার বরকত? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগলে চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগলে চন্দ্র সূর্য। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের। বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাম, সাহাবীরা। খারাপ লাগতেছে? এই নবীর শান চলবে না বন্ধ হবে? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, আমিন কর। বিদ্যা মহিলা হালিমাতুস সাদিয়া সুস্থ হয়ে গেলেন। এবার হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে দুগ্ধ পান করায়। নবীজির আদর্শ কেমন ছিলেন রে মুসলমান? আল্লাহর নবী সব সময় ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনে যখন মুখ লাগাইতেন আল্লাহর নবী মুখ ফিরাইয়া নিতেন। হালিমাকে আমি বারংবার চেষ্টা করেছি আমার বাম স্তনে মুখ লাগানোর জন্য। আমার মুহাম্মদ কেমন নবী, তিনি কেন জানি সব সময় ডান স্তনের দুধ পান করেছে, বাম স্তনের দুধে মুখ লাগায় নাই। আল্লাহ নবী যখন একটু বড় হলো, হালিমা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, বাবা রে কেন তোমার
তোমাকে বারংবার চেষ্টা করেছি বাম স্তনের দুধ খাওয়ার জন্য, তুমি কেন পান করো নাই রে বাবা? আল্লাহ নবী ডাক দিয়ে কো মাগো মা, আমার আল্লাহ আমাকে সত্যকালে জানাইয়া দিছে, মুহাম্মদ দুই স্তনের দুধ তুমি পান করো না, কারণ তুমি ছাড়াও তোমার আরেকটা দুধ ভাই আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয় আম্মু, ও মা, আমি মুহাম্মদ ইচ্ছা করলে দুই স্তনের দুধ খাইতে পারতাম গো মা। আমি চিন্তা করে দেখেছি আমি একা যদি দুই স্তনের দুধ পান করে ফেলে গো মা, আমার না আরেকটা দুধ ভাই আছে, তো ওই ভাইটা কোথায় থেকে সে দুধ পান করবে? আল্লাহ নবী কয় আম্মু, আমার আল্লাহ আমারে পাঠাইছে ভাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য। আমার আল্লাহ ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার, ভাইয়ের হক নষ্ট করার জন্য পাঠাই নাই। ভাইয়ের হকের কথা চিন্তা কইরা আমি মুহাম্মদ সব সময় ডান স্তনের এক স্তনের দুধ পান করেছি, আরেক স্তনের দুধ আমার ভাইয়ের হক, ভাইয়ের চিন্তা করে আমি রেখে দিয়েছি। আদর্শটা কেমন ছিল? ছোট্টকালে আদর্শটা কেমন? আরে আমরার মতন মায়ের পেটের ভাই, এক ভাই আরেক ভাইয়ের ছেওরা দেখতে পারে না, আছে না নাই? আনন্দপুর আছে নিও। হায় রে, ভাইয়ের ফুতাত ভাইয়ের জিয়াই আরেক গরো যাইব, ভাইয়ের গরো যাইতো দেয় না, বেরিয়ে না করে রাখছে, এই গরো তারা তুই যাইবি না, তারার ঘরে কোনো কিছু দিলে খাইবি না, আছে না নাই? হায় রে, ভাই বড়দন রক্তের বদন, যদিও বিচ্ছিন্ন হয় সেটা হলো নারীর কারণ। কিসের কারণ? ও আম্মু, আনন্দপুরের আম্মা, একই রক্তের ভাই ছিল গো মা, তুমি তাদেরকে আলাদা করে দিছো। এক ভাইয়ের ছেওরাটা এখন দেখতে পারে না গো মা। তুমি মনে করো না দুনিয়ায় তুমি শান্তিতে আছো, চোখটি বন্ধ করে দেখো, তুমি যে অশান্তি ভাইয়ের মধ্যে লাগাইয়া রাখছো গো মা, কবরে তোমার অশান্তির কোনো সীমানা নাই। ঠিক নি বলেন? তাইলে আমরা ভাইয়ের হক খাবো না ভাইয়ের হক দিব? এই নষ্ট করবেন হক, কি করবেন? কেমন আদর্শ ছিল আমার নবীদের? আল্লাহ নবী, কষ্ট হইতেছে, এই সামনের দিকে যাবো ইনশাল্লাহ, সামনে অনেক মজার ওয়াজ আছে। মা ফাতেমা, আল্লাহর নবীদের কলেজার টুকরা মেয়ে ফাতেমা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমার ফাতেমা কেমন ফাতেমা? জান্নাতে যত রমণী যাবে রে, সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী যিনি করবেন তিনি হলো আমার মেয়ে কলেজার টুকরা ফাতেমা। কে? আল্লাহর নবী। আল্লাহর নবী এবার ফাতেমার ঘরে গিয়া ফাতেমারে ডাক দেয়, ফাতেমারে ডাক দেয়, তিনবার ডাক দিছে। কয়বার ডাক দিছে? এই জোরে কোন কয়বার ডাক দিছে? ফাতেমা, ফাতেমা, ঘর থেকে কোনো জবাব নাই রে। আল্লাহর নবী ফাতেমার ঘরের জবাব না পাই আবার বাড়ির দিকে রওনা দিছে। কিছুক্ষণের মধ্যে ফাতেমা দৌড় দিয়ে কয়, আব্বু, আব্বু, কেন আমাকে ডাক দিছেন? কেন আমাকে ডাক দিছেন? আল্লাহ নবী কয়, ফাতেমা রে, তোমাকে আমি 3 বার ডাক দিলাম রে মা, তুমি কি আমার ডাকগুলো শোনো নাই? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বু, আপনার ডাক তো আমি শুনেছি, কেন রে মা আমার ডাকের জবাব দিলি না? কেন রে মা তুমি আমার ডাকে সাড়া দিলা না? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বু, আপনার ডাকে সাড়া দিতে তো আমার মন চায়, আপনি আমার খবর জানেননি, আপনি ফাতেমার সংসারের অবস্থা জানেননি। কয়, ফাতেমা তোমার সংসারের কি অবস্থা? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, আপনার মাইয়া ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই। কয়দিন ধরে আগুন নাই? ও আনন্দপুরের মানুষ,
এখানে যারা বসে আছেন কারো জীবনে এমন ইতিহাস নাই রে 3 দিন ধরে না খায়া রইছি, 3 দিন ধরে না খায়া রইছি, অথচ জান্নাতীদের সর্দার ফাতেমার ঘরে 3 দিন ধরে সোনার মধ্যে আগেন নাই। ফাতেমা ডাক দিয়া কোন নবীজি আমার মন চায় আপনার সঙ্গে সারাক্ষণ কথা বলি। আল্লাহ নবী আপনার ডাকের জবাব যে দেব সেই শক্তি আমি ফাতেমা পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয় ফাতেমা রে কার কাছে দুঃখের কথা শোনাস রে মা, কার কাছে দুঃখের কথা শোনাস রে মা। আল্লাহ নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা তুমি মনে করেছ তোমার বাবা বুঝি খাইয়া রইছে? আল্লাহ নবী ডাক দিয়া কয় ফাতেমা রে তুমি খাও না 3 দিন, আর তোমার বাবা মুহাম্মদ খায় না 4 দিন। কয়দিন? আল্লাহ নবী খায় না কয়দিন, ফাতেমা খায় না কয়দিন। হায় রে ফাতেমা তাকায় দেখি আল্লাহর নবী পেটটার মধ্যে পাথরটা বাইন্ধা রাখছে, নবী ঠিক মতো সোজা হইতে পারে না। ফাতেমাও কান্দে, আল্লাহর নবীও কান্দে। হায় রে তাদের কথার আওয়াজ শুই না ছোট্ট হাসান আর হুসাইন দৌড়া এসে নানারে ধরছে। আল্লাহু আকবার কোন নানাজি, ও নানা তোমার মাইয়া বড় খারাপ। আল্লাহ নবী কই কি করছে আমার মাইয়া? ফাতেমা কি করছে রে হুসাইন হাসান? কই নানা তোমার মাইয়া খানা দিবে, খানা দিবে, এই খাবার দিবে দিবে বলে আজ পর্যন্ত 3 দিন হয়ে গেল গো নানা, তোমার মাইয়া তো আমরা রে খাবার দেয় না, তোমার মাইয়া বড় খারাপ, আমাদেরকে বলে ঘুমাই থাকো, ঘুম থেকে উঠে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেব। নানাজি আজকে 3 দিন হয়ে গেছে রে, আমরা হাসান হুসাইন 3 দিন ধরে না খাইতে না খাইতে একেবারে দুর্বল হয়ে গেছি গো নানা, মনটা হয় বাঁচবো না, আর কিছুক্ষণ থাকলে মনে হয় চলে যাব দুনিয়া থেকে। ও নানা মায় খাবার দেয় না, বাবাই খাবার দেয় না, নানা তোমার আমরা জড়াইয়া ধরছি, তুমি আমরা এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। নানা ডাক দিয়া কয় হাসান হুসাইন যা আমি কথা দিলাম তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী খাবার তালাশের জন্য তিনি মদিনার গলিতে বের হয়ে গেছে। মদিনার মানুষগুলোকে ডাক দেয়, মদিনাবাসী রে, ও মদিনাবাসী কারো কাজের লোক লাগবো নি, কারো কাজের লোক লাগবে নি, আমি মুহাম্মদ আইছি কাজ করে দিব, যত বড় কঠিন কাজ হোক না কেন আমি মুহাম্মদ কাজ করে দেব, তার বিনিময়ে শুধু আমার হাসান হুসাইন ফাতেমার জন্য আলীর জন্য একটু খাবারের ব্যবস্থা তোমরা করে দিবা। আল্লাহর নবী কাজের মধ্যে বের হয়ে গেলেন, মদিনার গলিতে ডাকলেন, হায় রে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, সেই নবী কাজের তলাশে মদিনার রাস্তায় কাজ খুঁজে এমন একটা ইহুদি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছে। ইহুদিরা ডাক দিয়া কয়, ইহুদি ডাক দিয়া কয় তোমার নাম কি? কয় আমার নাম হইল মুহাম্মদ। কয় তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কয় তুমি কি কাজ করবা? কয় যেই কাজ দাও আমি সেই কাজ করতে পারবো। ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ এই যে আমার খেজুরের বাগান, ওই যে কূপ, ওই কুয়া থেকে এক বালতি করে খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দিবা, ওই প্রতি বালতির বদলতে আপনি আমাকে কি দিবেন? এক বালতি পানির বদলতে তোমাকে আমি 8টা করে খেজুর দিব।
নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী ইহুদির বাগানের কাজে নিযুক্ত হয়ে গেলেন। প্রতি বালতির বিনিময়ে 3টা করে খেজুর দিবে। কয়টা করে? এই জোরে কোন কয়টা? 3টা করে খেজুর দিবেন। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ ঠিক আছে, তুমি কাজ করো। আল্লাহ নবী এক বালতি করে খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দেয়। কয় বালতি? এক বালতি করে খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দেয়। 8 বালতি পানি দিছে। 9 বালতি পানি দেওয়ার জন্য কুয়ার মধ্যে গেছে। বালতিটা ছিঁড়া কুয়ার মধ্যে বালতি পইরা গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী এবার পানি উঠানো বন্ধ করে গাছের গোড়ার মধ্যে বসে রয়েছে। ইহুদি তাকায়া দেখে রে, আল্লাহর নবী গাছের গোড়ার মধ্যে বসে রয়েছে। ইহুদি ডাক দিয়া কয়, কি ব্যাপার? যাকে কাজের জন্য রাখলাম সেতে কাজ না কইরা গাছের গোড়ায় পানি না দিয়া গাছের গোড়ার মধ্যে বসে রয়েছে। এবার ডাক দিয়া কয়, হায় রে মুহাম্মদ, কি হলো তোমার? তুমি কেন কাজ করো না? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইহুদি তোমার খেজুর গাছের গোড়ার মধ্যে 8 বালতি পানি উঠায়া দিছি। 9 বালতি পানি উঠানোর জন্য গেছিলাম, বালতিটা ছিঁড়া রশিটা কুয়ার মধ্যে পইরা গেছে বালতিটা। ইহুদি তার বালতির জন্য মায়া লাগছে, নবীর জন্য মায়া লাগে না, বালতির জন্য তার মায়া লাগছে। কি লাগছে? কিসের জন্য? বালতির জন্য মায়া লাগছে। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ করলে কি? রাগান্বিত হয়ে গেছে। শরীরটার সমস্ত শক্তি তার ডান হাতটার মধ্যে আইনা আল্লাহ নবীজির নূরানি চেহারার মধ্যে এমন জোরে একটা থাপ্পড় দিছে রে, আল্লাহর নবীজির গাল মুবারকটার মধ্যে তার 5টা আঙ্গুলের ছাপ উইটা গেছে। জোরে কি নাউজুবিল্লাহ বল। আল্লাহর নবী চোখের পানি এগুলো পালাইয়া দিছে। ইহুদি করলে কি? আরে বালতির জন্য আমি নবীর গায়ে তুই হাত উঠাইছ, বালতির জন্য বুঝি তোর এত মায়া, বালতির জন্য বুঝি তোর এত মায়া লাগছে রে। ইহুদি আল্লাহর নবী ইহুদির হাতটার মধ্যে ধরলেন, কুয়ার পারে নিয়ে গেলেন। বালতিরে নবীজি আবার ডাক দেয়, আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বালতিরে ডাক দিলে বালতি আমার নবীজির ডাক শুনবে কি শুনবে না? এই শুনবে কি শুনবে না? আল্লাহ নবীজির ডাক শুনবনি বালতি? কেমন নবী রাস্তা দিয়া হাঁটলে নবীর ইজ্জতে নবীর সম্মানে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় রে। আল্লাহ নবী কেমন নবী, রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা পর্যন্ত আমার নবীকে ছায়া দান করে। সুবহানাল্লাহ কন্যা। বনের যত পশু দয়েক বখিতে করতো 2 চরণ। মারহাবা কইতেন না? আরে বনের যত পশু দয়েক বখিতে করতো 2 চরণ। আকাশের মেঘমালা ছায়া দিত গা
কোন সাধনে পাইব তোমায়। এই নবীরে পাইতে চাননি আপনারা? নবীরে পাইতে চাননি? মহাব্বতে একটু কইতে হবে, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমরা কোন মাশাআল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, আল্লাহু আকবার। নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, এতিম রূপে আসলে নেই দরা গো নবীজি, আমরা কোন সাধনে, মারহাবা কইতেন না কন্যা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমরা কোন সাধন। বন্ধুরা আমার, আজির আমার, ইহুদির হাতটা দুইরা কুয়ার মধ্যে আল্লাহ নবী নিয়ে গেলেন। বালতিরে ডাক দিছে, বালতিরে তোর জন্য আমি নবী থাপ্পড় খাইছি, থাপ্পড় খাইছি। বালতি আর কুয়ার মধ্যে থাকিস না, আমি নবীর হাত মুবারককে চইলাই। সুবহানাল্লাহ কোন। নবী বালতিরে ডাক দিছে, বালতি নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে পাখির মতো উড়াল দিয়া বালতিটা আল্লাহ নবীজির হাত মুবারকে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। বালতি দিয়া পানি উঠাইছে, কয় বালতি মনে আসেনি? কয় বালতি? কয় বালতি পানি উঠাইছে? 8 বালতি পানি উঠাইছে। আমার বাবারা বন্ধুরা, 8 বালতি পানি উঠাইছে। 9 বালতি পানি উঠাইতে গিয়া বালতিটা সিনা কুয়ার মধ্যে পড়ে গেছে। এবার 8 বালতির পানির বিদলতে একটা বালতির বিনিময়ে 3টা খেজুর দিবে, তো 3 আর 24টা খেজুর পাও না। এবার ইহুদির আল্লাহ নবী ডাক দিয়া কই, ইহুদিরে থাপ্পড় দিছত, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার হাসান হুসাইন 3 দিন ধরে না খায়া রইছে, 3 আর 24টা খেজুর আমি পাও না হইয়া গেছি। 3 আর 24টা খেজুর আমারে দে। আবার 3 আর 24টা খেজুর দিয়া আল্লাহ নবী ফাতেমার ঘরের দিকে রওনা হইছে। ফাতেমার ঘরের দিকে রওনা হইছে। আমার নবীদের কেমন আদর্শ ছিল রে মুসলমান, আমার বাবারা বন্ধুরা। আল্লাহ নবী 3 আর 24টা খেজুর নিয়ে ফাতেমার ঘরের মধ্যে গিয়া সবাই রে খেজুর বন্টন করে দেয়। হাসান হুসাইন ছোট্ট মানুষ, খেজুরগুলো পাওয়ার পরে বড় আনন্দ। 3 দিনের অনাহারের বাচ্চা সুন্দর করে খেজুরগুলো খাচ্ছে। ফাতেমার চোখ দিয়া পানি। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বু আব্বু আব্বু, কেমনে আমি খেজুর খাইতাম আব্বু? আপনি নবীর গালের মধ্যে কে এমন ভাবে থাপ্পড় মারছে, আপনার নূরানি চেহারার মুবারকে 5টা আঙ্গুলের ছাপ উইটা গেছে। ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা এই খেজুর আমি কেমনে খাইতাম? আপনারে কে এমন ভাবে নিষ্ঠুর ভাবে মারলো? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে কান্দিস না, কান্দিস না। আজকের এই দিনে আমি থাপ্পড় যদি আরো খাইতাম কোনো কষ্ট হইতো না, কারণ 3 দিনের অনাহারের বাচ্চা হাসান হুসাইনের মুখের মধ্যে একটু হাসি ফুটছে। আমি নবীর সমস্ত দুঃখ দূর হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার যে ইহুদি নবীরে থাপ্পড় দিছে, এবার ইহুদির হাতরা ইহুদির সঙ্গে কথা বলা শুরু করে দিছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির হাতটা ডাক দিয়া কয়, ইহুদি করলি কি কার গায়ে তুই আমার উঠাইছ? চিনলি না তুই নবী, চিনলি না নবী, চিনলি না। এবার ইহুদি তার ভুল বুঝতে পারলেন। ইহুদি নিজে অনুতপ্ত হইয়া যে হাতটা দিয়া নবীর গালের মধ্যে থাপ্পড় দিছে রে, ওই হাতটা একটা তলোয়ার নিয়ে তার কবজিটা কাটটা বাম হাতের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন।
বাম হাতের মিয়া কবজিতে রাখছে, তাজা রক্তগুলো বায়া বায়া জমিনের মধ্যে পড়ছে। একটা দৌড় দিছে, মদিনার গলিতে দৌড়ে, মুহাম্মদ কে আসরে, মুহাম্মদকে চিনুনি? এমন সময় একটা লোক দেখায় দিছে, এই নবী মুহাম্মদ এই মাত্র ফাতেমার ঘরে ঢুকছে, এইটা হলো ফাতেমার ঘর। এবার ইহুদি কবজিটা কাটটা বাম হাতে নিয়া তাজা রক্তগুলো বেয়ে বেয়ে জমিনে পড়ছে। এবার নবীজির ফাতেমার ঘরের সামনে গিয়ে আমার নবীকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে। আল্লাহু আকবার। হাসান হুসেন ডাকছে না, নানা কে তোমারে মুহাম্মদ বলে ডাকে? আমি একটু দেখে আসি। দরজা খুলে দেখে, রে কি আজব মানুষ, ডান হাতটা কাটটা বাম হাতের উপরে রাখছে, রক্তগুলো বায়া বায়া পড়ে। এবার হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানাজি, ও নানা, এটা দুনিয়ায় কত মানুষ দেখলাম, এমন মানুষ দেখি নাই নিজের হাতটা কাটটা বাম হাতের মধ্যে রাখছে আর রক্তগুলো বেয়ে বেয়ে জমিনে পড়ছে। নানা কয়, বুঝতে পারছি এরা কোন মানুষ না রে, যেই লোকটা আমি নবীর গালের মধ্যে থাপ্পড় দিছে এইটা হইল সেই ইহুদি। এরা কে? নবীজি বাড়ুইলেন, বাড়ুইয়া দেহে ইহুদি, হাতটা ডান হাতটা কাটটা কবজিটা বাম হাতের উপরে রাখছে, রক্তগুলো বায়া বিয়া পড়ে। ইহুদি সঙ্গে সঙ্গে নবীদের কদমে পড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় ভুল করে পেরেছি, আমি আপনাকে চিনতে পারি নাই নবী, আমি আপনার গালের মধ্যে থাপ্পড় উঠাইয়া দিছি। আল্লাহর নবী, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার এই অপরাধটা ক্ষমা করে দেন। আল্লাহ নবীদের আদর্শটা কেমন ছিল? আল্লাহ নবী ডাক দিয়া কই, ইহুদি রে, তোমার অপরাধ মুহূর্তের মধ্যে আমি ক্ষমা করে দেব যদি তুমি কলমা পড়ে এই মুহূর্তে মুসলমান হইয়া যা। ইহুদি কই, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়লে মুসলমান হইলে অপরাধ ক্ষমা? আমি আর বিধর্মে থাকতে চাই না, ইহুদি থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রাখলাম, আমারে কলমা পড়ায়া মুসলমান বানায়া আপনার দলভুক্ত উম্মত করে নেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কলমা পড়ায়া তারে মুসলমান বানায়া দিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইহুদি, তুমি সিনা ইহুদি, এখন কলমা পড়ে মুসলমান হয়ে এখন হইয়া গেছো তুমি আমি নবীর সাহাবী। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি নবী থাকতে আমার সাহাবীর হাত কাটা কবজি আমি দেখতে চাই না। আল্লাহ নবী তার কবজিটা নিয়া ওই কাটা হাতের মধ্যে থুতু মুবারক দিয়া এমন ভাবে বেন্টিশ কইরা দিছে, ইহুদি ডাক দিয়া কয়, আমার এই হাতটার মধ্যে আগে যেরকম শক্তি পাইতাম, আল্লাহর নবী কাটা কবজি থুতু মুবারক দিয়া জোড়া লাগাইয়া দেওয়ার পরে আমি মনে হয় আগের চাইতে ভালো শক্তি পাই। আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল? আল্লাহ নবীরে মারছে, নবী কয় তোমার অপরাধ ক্ষমা করে দেন, শুধু কলমা পড়ে মুসলমান। আমরার আদর্শটা কেমন? একজন দেখালে গুতা দেই, তোমারে কিল দিছে তুমিও কিল দিবে, আমারে ঘুষি দিছে আমিও ঘুষি দেব, এক হুজুর আরেক হুজুরের বদনাম আছে না নাই? ওয়াজের মঞ্চগুলো এমন দেখছেন, বাইয়ে বাইয়ে হিংসা, প্রতিহিংসা, ঘরে ঘরে আগুন, হিংসার আগুন। আল্লাহ তাআলা যাতে সকলকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে, চিৎকার মেরে কোন আমিন।